শাহপুর গ্রামের শেষ প্রান্তে বহু পুরনো একটা দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে, নাম দত্ত বাড়ি। একসময় এই বাড়ি ছিল গ্রামের সবচেয়ে বড় আর জমজমাট বাড়ি, কিন্তু গত 25 বছর ধরে ওটা ফাঁকা পড়ে আছে। লোকজন বলে ওখানে রাতে আলো জ্বলে, জানালায় অচেনা ছায়া নড়ে। গ্রামের মানুষ দিনের বেলায় ওই বাড়ির পাশ কাটায় ভয়ে, আর রাত হলে কাছেও যায় না। কিন্তু গ্রামের এক যুবক রহিম খুব সাহসী আর কৌতূহলী ছেলে। সে ঠিক করলো ওই রহস্যের আসল কারণ বের করবেই। বন্ধুরা যখন তাকে ভয় দেখালো, সে শুধু হেসে বলল, ভূত বলে কিছু নেই, আমি গিয়ে দেখব ভিতরে কি আছে। চাঁদনি রাতে রহিম হাতে একটা টর্চ আর দড়ি নিয়ে দত্তবাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে চারিদিকে ভাঙ্গাচোরা, ধুলোয় ভরা, মাকড়সার জালে ঢাকা। জানালাটা দুলে দুলে কিঞ্চিত শব্দ করছে। হঠাৎ তার চোখে পড়ল সিঁড়ির উপর তাজা পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। কারো পায়ের দাগ উপরে উঠছে। রহিমের বুক ধক 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 করল। সে সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দোতলার এক কোণায় একটা পুরনো দরজা। দরজাটা ঠেলতেই কড়কড় শব্দে খুলে গেল। ভেতরে একটা ছোট্ট ঘর, দেয়ালে একটা বিশাল পুরনো আয়না। রহিম হঠাৎ জমে গেল। আয়নায় সে একা নেই, তার পেছনে দাঁড়িয়ে আছে এক অচেনা ছায়া। সে তাড়াতাড়ি পিছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই ছায়াটা স্পষ্ট। ঠিক তখনই আয়নার কাছে অদৃশ্য কালিতে ভেসে উঠল, তুমি একা নও। রহিম চিৎকার করে দৌড়ে নিচে নেমে গেল, কিন্তু পালিয়ে সে তার মনে হলো এতে রহস্য আরো গভীর হলো। পরের দিন দুপুরে আবার সাহস করে গেল। এবার আলো থাকায় ভয় কম লাগলো। ঢুকেই আয়নার নিচে একটা মলিন পুরনো কাগজ দেখতে পেল। কাগজে লেখা ছিল, দত্তবাড়ির একমাত্র কন্যা অরুণা 25 বছর আগে এই বাড়িতেই মারা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। তার আত্মা এখানেই বন্দী হয়ে আছে। এটা পড়তেই রহিমের কানে মৃদু ফিসফিস আওয়াজ ভেসে এলো, আমার মৃত্যু অকারণে হয়নি, সত্যটা বের করো। রহিম ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বের হলো। সে কাগজটা নিয়ে গ্রামের এক বৃদ্ধ শিক্ষককে দেখালো। শিক্ষক দীর্ঘশ্বাস ফেলে বললেন, অরুণা ছিল গ্রামের সবচাইতে সুন্দরী মেয়ে। সে এক সাধারণ ছেলেকে ভালোবাসতো, কিন্তু অরুণার বাবার সম্মান নষ্ট হবে ভেবে তারা সেই ছেলেকে হত্যা করে আর অরুণাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তারপর থেকেই এই বাড়ি ফাঁকা। এই কথা শুনে রহিম বুক কেঁপে উঠল। সে বুঝল অরুণার আত্মা শান্তি পায়নি, সে এখনো ন্যায় চায়। রহিম শেষবারের মতো রাতে আবার ওই আয়নার ঘরে ঢুকলো। সাহস করে বলল, অরুণা, আমি তোমার সত্যটা সবার সামনে জানাবো। ঠিক তখনই আয়নায় অচেনা ছায়াটা ধীরে ধীরে হাসলো, তারপর মিলিয়ে গেল। ঘরটা হালকা আলোয় ভরে উঠল আর বাতাসে ভেসে এলো মিষ্টি কণ্ঠস্বর, ধন্যবাদ। কয়েক মাস পরে রহিম সত্যটা গ্রামবাসীর সামনে প্রকাশ করলো। সবাই জানলো অরুণার আসল কাহিনী। এরপর থেকে দত্তবাড়ি ফাঁকা থাকলেও আর কোনো ছায়া দেখা যায়নি। তবে এখনো গ্রামবাসী বলে, যদি কেউ এখনো সাহস করে রাতে আয়নার সামনে দাঁড়ায়, তার কানে ভেসে আসে মৃদু কণ্ঠে, ধন্যবাদ। গল্পটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে।